আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6-এর লেসন 3-এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 66। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বিতে যে টেক্সটটা দেওয়া আছে সে পর্যন্ত আলোচনা করেছি। তো আজকের লেসনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে সবার আগে পার্ট বি এর টেক্সটটা ভালোভাবে বুঝতে হবে। তো যারা এখনও পার্ট বিটা পড়োনি বা পড়ার প্রয়োজন বলে মনে করছো, তা তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের পার্ট সি এর ইনস্ট্রাকশনে বলছে মেক আ লিস্ট ইন দ্য ফলোয়িং গ্রিড। ফলোয়িং মানে হচ্ছে নিচের, লিস্ট মানে হচ্ছে তালিকা, অর্থাৎ নিচের গ্রিডে একটা তালিকা তৈরি করো। শোয়িং হোয়াট দ্য ইমিগ্রেশন অফিসার আস্ক অ্যান্ড টেলস মিতা। ইমিগ্রেশন মানে হচ্ছে অভিবাসন, অর্থাৎ অভিবাসন কর্মকর্তা মিতাকে কী কী জিজ্ঞাসা করলেন এবং বললেন। অ্যান্ড হোয়াট মিতা সেস ইন রেসপন্স। রেসপন্স মানে হচ্ছে প্রতি উত্তর, এবং উত্তরে বা জবাবে মিতা কি বলল। অর্থাৎ এই যে আমরা পার্ট বিতে যে টেক্সটটা পড়েছি, এখানে মিতা এবং ইমিগ্রেশন অফিসারের মধ্যে বেশ কিছু কথোপকথন আমরা খেয়াল করেছি। তো এই কথোপকথনগুলোর মধ্যে কোনটা ইমিগ্রেশন অফিসার বলেছে আর কোনটা মিতা বলেছে, বা ইমিগ্রেশন অফিসার মিতাকে কি জিজ্ঞেস করলো, উত্তরে মিতা কি কি বলল, সেগুলো দিয়ে একটা তালিকা তোমাদেরকে তৈরি করার জন্য বলা হচ্ছে, এবং বলছে ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটা তোমাদের জন্য করে দেখানো হয়েছে। আমরা যদি আমাদের এই গ্রিডটার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে দুটো অংশ রয়েছে। প্রথম অংশে হচ্ছে ইমিগ্রেশন অফিসার বা অভিবাসন কর্মকর্তার যে ডায়লগগুলো ছিল সেগুলোর জন্য এই ঘরটা, এবং পরে আমাদের আরেকটা যে ক্যারেক্টার মিতা, হ্যাঁ, এবং সে যে ডায়লগগুলো বলেছে বা সংলাপগুলো বলেছে সেগুলোর জন্য এখানে আরেকটা ঘর দেওয়া আছে। তো আমাদের দেখো প্রথম যে কোয়েশ্চেনটা ইমিগ্রেশন অফিসার থেকে এসেছে, সেখানে বলছে আর ইউ ট্রাভেলিং অ্যালোন, অর্থাৎ আপনি কি একা একা ভ্রমণ করছেন। উত্তরে মিতা বলছে যে নো, আই এম ট্রাভেলিং উইথ মাই আন্ট, আঙ্কেল অ্যান্ড কাজিন, অর্থাৎ না, আমি আমার চাচা চাচি এবং চাচাতো বোনের সাথে বেড়াতে যাচ্ছি। তো এই যে এখানে একটা ইমিগ্রেশন অফিসারের কোশ্চেন আর আরেকটা হচ্ছে মিতার আনসার। গ্রিডটা সাজানোর জন্য আমরা আমাদের টেক্সটে চলে যেতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের আনসারটা নিতে পারি। দেখো এখানে ইমিগ্রেশন অফিসার কিন্তু জিজ্ঞেস করছে, হ্যাঁ, অর্থাৎ প্রথম যেটা আমাদের ছিল যে আর ইউ ট্রাভেলিং অ্যালোন, আস্ক দ্য অফিসার। নো, আই এম গোয়িং উইথ মাই আন্ট, আঙ্কেল অ্যান্ড কাজিন সেস মিতা, অর্থাৎ এখান থেকে হচ্ছে তারা প্রথম প্রশ্ন এবং উত্তর দুইটাই নিয়েছে। ওকে, তারপরে বলছে কি দেখো যে ইজ দিস ইয়োর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড, অর্থাৎ এটা কি আপনার প্রথম থাইল্যান্ডে ভ্রমণ। তো এখন মিতা আবার আনসার দিয়েছে ইয়েস, অর্থাৎ এই যে কোশ্চেন এবং তার যে আনসার এটাকে কিন্তু আমরা দুইয়ে নিতে পারি। তারপরে 3 নম্বর প্রশ্নে আবার অফিসার বলছেন যে হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার, অর্থাৎ আপনি সেখানে কতদিন থাকবেন, এবং উত্তরে মিতা বলছে 7 to 10 days, অর্থাৎ 7 থেকে 10 দিন। এরপর ইমিগ্রেশন অফিসার তাকে আবার প্রশ্ন করলো ওয়্যার আর ইউ গোয়িং টু স্টে, অর্থাৎ আপনি সেখানে কোথায় থাকবেন, এবং উত্তরে মিতা বলছে ইন আ হোটেল, অর্থাৎ হোটেলে থাকবো। তো এইভাবে করে ইমিগ্রেশন অফিসার তাকে বেশ কিছু কোয়েশ্চেন করেছে এবং মিতাও সেগুলোর আনসার দিয়েছে। সর্বশেষ অফিসার কিন্তু তাকে আবার কি করলেন, উইশ করলেন যে হ্যাভ আ সেফ জার্নি, অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক, এবং উত্তরে আবার মিতা তাকে ধন্যবাদ জানালো, বললো থ্যাঙ্কস। ঠিক আছে, তো এই যে আমরা লাইনগুলো দেখলাম এইগুলাই আমরা ইমিগ্রেশন অফিসারের জায়গায় ইমিগ্রেশন অফিসারের সেন্টেন্সগুলো লিখে নিব, আর মিতার জায়গায় মিতার যে সেন্টেন্সগুলো সেগুলো লিখে নিব। তো আমি আনসারটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমরা 2 নম্বরে এরকম লিখছি যে ইজ দিস ইয়োর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড, অর্থাৎ এটা কি থাইল্যান্ডে তোমার প্রথম ভ্রমণ কিনা, এবং আনসারে মিতা বলেছিল ইয়েস, সেটা এখানে 2-এ লিখলাম। 3 নম্বরে লিখলাম যে হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার, অর্থাৎ আপনি সেখানে কতদিন থাকবেন, উত্তরে মিতা বলেছিল 7 to 10 days, অর্থাৎ এই যে 7 থেকে 10 দিন। এরপরে আরেকটা অ্যাড করলাম যে ওয়্যার আর ইউ গোয়িং টু স্টে, আপনি কোথায় থাকবেন, উত্তরে মিতা বলছে ইন আ হোটেল, অর্থাৎ হোটেলে থাকবো। তারপর ইমিগ্রেশন অফিসার আবার তাকে শুভকামনা জানিয়ে বললেন যে হ্যাভ আ সেফ জার্নি, হ্যাঁ, এবং প্রতি উত্তরে মিতা তাকে আবার থ্যাঙ্কস বলল। তো এইভাবে করে তোমরা তোমাদের বাকি কাজটা সাজিয়ে নিতে পারো। এখন আমি চলে যাচ্ছি পার্ট ডিতে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে
নাও ওয়ার্ক ইন পেয়ার্স, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, আমরা এখানে যুগ্মভাবেও বলতে পারি, অর্থাৎ এখন জোড়ায় জোড়ায় বা যুগ্মভাবে কাজ করো। অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রোল অফ মিতা অ্যান্ড দ্য ইমিগ্রেশন অফিসার, অর্থাৎ এখন মিতা এবং অভিবাসন কর্মকর্তার যে ভূমিকা বা তাদের মধ্যে যে কথোপকথনগুলো হয়েছিল আর কি, সেগুলোর ব্যাপারে বলছে যে সেগুলো অভিনয় করে দেখো। তার মানে তোমাদের মধ্য থেকে কেউ একজন মিতা হবে আর আরেকজন হবে ইমিগ্রেশন অফিসার। এবং পার্ট বিতে আমরা যে টেক্সটটা দেখেছি সেই টেক্সটটা তোমরা এইভাবে করে নিজেদের মধ্যে অভিনয় করতে পারো। ইমিগ্রেশন অফিসার এবং মিতার মাঝের যে রোল প্লেটা করার কথা সেটা আমরা এইভাবে করতে পারি যে তোমাদের মধ্যে একজন যখন ইমিগ্রেশন অফিসার হবে সে বলবে এরকম যে আর ইউ ট্রাভেলিং অ্যালোন, অর্থাৎ তুমি কি বা আপনি কি একা একা যাচ্ছেন। তখন আরেকজন মিতা সেজে বলবেন নো আই এম ট্রাভেলিং উইথ মাই আন্ট আঙ্কেল অ্যান্ড কাজিন, অর্থাৎ না আমি আমার চাচা চাচি এবং চাচাতো বোনের সাথে যাচ্ছি। এরপর ইমিগ্রেশন অফিসার আবার তাকে বলবে ইজ দিস ইউর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড, অর্থাৎ এটাই কি আপনার থাইল্যান্ডের প্রথম ভ্রমণ। তখন মিতা উত্তরে বলবে ইয়েস, মানে হ্যাঁ। এরপর ইমিগ্রেশন অফিসার আবার বলবে হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার, মানে আপনি সেখানে কতদিন থাকবেন। উত্তরে মিতা বলবে 7 to 10 days, অর্থাৎ 7 থেকে 10 দিন। তো ইমিগ্রেশন অফিসার আবার জিজ্ঞেস করবে যে ওয়ার আর ইউ গোয়িং টু স্টে, অর্থাৎ আপনি কোথায় থাকবেন। মিতা বলবে যে ইন আ হোটেল, অর্থাৎ একটা হোটেলে থাকবো। তো এই যে কোয়েশ্চেনগুলো করার পর ইমিগ্রেশন অফিসার তাকে আবার কি করবে, তাকে শুভকামনা জানাবে এবং বলবে হ্যাভ আ সেফ জার্নি, অর্থাৎ আপনার যাত্রা নিরাপদ হোক বা শুভ হোক। এবং উত্তরে আবার মিতা তাকে ধন্যবাদ জানাবে। তো এইভাবে করে তোমরা কিন্তু ডায়লগটা নিজেদের মধ্যে প্র্যাকটিস করে নিতে পারো। এই লেসনের সর্বশেষ পার্ট হচ্ছে ই এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে হোয়াট আর দ্য 3 things নিডেড অ্যাট ইমিগ্রেশন, অর্থাৎ ইমিগ্রেশনে কোন 3টা জিনিস দরকার হয়। তো আমরা জানি ইমিগ্রেশনের জন্য তোমার পাসপোর্ট দরকার হয়, ভিসা দরকার হয় এবং ডিপার্চার কার্ড, এই 3টা মাস্ট বি তোমাদের লাগবেই। হ্যাঁ, তো এই 3টা জিনিসের কথা আমরা এখানে উল্লেখ করব এইভাবে। তো দেখো তোমরা আনসারটা এইভাবে লিখতে পারো যে দ্য 3 things নিডেড অ্যাট ইমিগ্রেশন আর পাসপোর্ট, ভিসা, ডিপার্চার কার্ড, অর্থাৎ এই যে ইমিগ্রেশনের জন্য আমাদের যে 3টা জিনিস দরকার সেগুলো হচ্ছে কি পাসপোর্ট, ভিসা এবং ডিপার্চার কার্ড বা প্রস্থানের যে কার্ড সেটা। দিস আর দ্য ডকুমেন্টস দ্যাট মিতা সাবমিটেড টু দ্য ইমিগ্রেশন অফিসার, এটা আমাদের বাড়তি একটা ইনফরমেশন আমি এখানে অ্যাড করলাম, তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো, না চাইলে স্কিপ করে যেতে পারো। এই হচ্ছে আমার আজকের আলোচনাটা তোমাদের কেমন লেগেছে বা এটা সম্পর্কে তোমাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রেখে আজকের মতো বিদায় নিচ্ছি এবং পরবর্তী টপিকে ইনশাআল্লাহ তোমাদের সাথে লেসন 4 থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ AAP এর সাথেই থাকো। আল্লাহ হাফেজ।